তোমার মতো আমার আর একটাও বন্ধু নেই। তোমাকে ছেড়ে থাকার কথা ভাবলেই কেমন যেন লাগছে। তুমি কি আমার সাথে যাবে? মা, বন্ধু আমার কাছে কি কদিন থাকুক না, কেউ ওকে কিচ্ছু বলবে না। ছেলেটাকে ছাড়া থাকতে ভালো লাগে না, তবে তুমি যখন চাইছো নিয়ে যাও। বিধির বিধান তো আর খণ্ডানো যায় না। এ কি, রাজপ্রাসাদে বাদর কোথা থেকে এলো? প্রহরী, প্রহরী, কোথায় গেলে? এই মন্ত্রী, তাড়াতাড়ি বাদরকে বের করে দাও। না বাবা না, ও আমার বন্ধু। জানো তো, আমার জীবন বাঁচিয়েছে এই বাদর, আর আজ থেকে ও আমার সাথেই থাকবে। কিন্তু রাজকন্যা, এটা কেমন করে হয়? একটা বাদর কেমন করে তোমার বন্ধু হতে পারে? রাজ্যের সবাই কি বলবে এই বাদর দেখে, বলো তো? বাবা, এই রাজ্যে যদি আমার বন্ধুর জায়গা না হয়, তবে আমিও ওই রাজ্য ছেড়ে চলে যাব। আমি চাই না আমার বন্ধুর কোনো অসম্মান হোক। বন্ধু, চলো আমার সাথে, আমি তোমার সাথে জঙ্গলেই থাকবো। মহারাজ, আমার মেয়েটাকে এমন রাজ্য ছাড়া হতে দেবেন না। মেয়েটাকে ছাড়া আমি কেমন করে থাকবো? এই কটা দিন যে আমার দম বন্ধ হয়ে যেত রাজকন্যাকে ছাড়া। দয়া করে রাজকন্যাকে থামান। রাজকন্যা, তুমি তোমার বন্ধুকে নিয়ে তোমার কক্ষে যাও। মন্ত্রী, মন্ত্রী, চলো, আমরা সবাই যাই, চলো। জি মহারাজ, চলুন। মনে করেছিলাম এই রাজকন্যা রাজ্য ছাড়া হলো। এই রাজকুমারীকে মেরে ফেলে আমার ছেলেকে রাজা বানাবো, কিন্তু সব প্ল্যান নষ্ট হলো আমার। চলো বন্ধু, আমাদের কক্ষে চলো। মা, দাসীকে দিয়ে খাবার পাঠিয়ে দিও, আমার খুব ক্লান্ত লাগছে। এইদিকে সন্ধেও হয়ে এসেছে। রাজকন্যা, আপনার আর আপনার বন্ধুর জন্যে খাবার এনেছি, খেয়ে নিন। আপনার বন্ধুর জন্যে ফল এনেছি। ধন্যবাদ দাসী, এখন যাও। যদি কিছুর প্রয়োজন পড়ে তবে তোমায় খবর দেব। এই বন্ধু, তুমি আমার রাজ্যে আসার পর থেকে কোনো কথাই তো বলছো না। তুমি তো এত চুপচাপ থাকো না, তোমার শরীর খারাপ নাকি? আমার জন্য তোমাকে কত অপমানিত হতে হচ্ছে রাজকন্যা। আমি এসে তোমাকে বিপদে ফেলে দিলাম। আমি বলি কি, আমি চলে যাই জঙ্গলে, তুমি তোমার রাজ্যে থাকো। এমন কথা বলো না বন্ধু। তুমি চলে গেলে যে আমি একা হয়ে যাব। এখন লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও দেখি খাবারটা। আমি কি স্বপ্ন দেখছি? একটা বাদর কেমন করে মানুষের মতো কথা বলছে। আজ থেকে এই রাজ্যে তুমি থাকবে না বাদর। কেউ তোমাকে বাজে কথা বলবে না। এমন অদ্ভুত বাদর আগে কখনো দেখিনি। রাজকন্যা, তোমাকে একটা কথা বলি শোনো। আগামীকাল তোমার জন্য কয়েক দেশের রাজপুত্র আসবে। সেখান থেকে তুমি তোমার নিজের জীবন সঙ্গী বেছে নেবে। না মা, এটা হতে পারে না। আমি এখন বিবাহ করতে চাই না। আমি আমার বন্ধুকে নিয়ে দেশ বিদেশ ঘুরে দেখতে চাই। দয়া করে বাবাকে বলো। তুমি তো জানো রাজকন্যা, তোমার বাবা এক কথার মানুষ। সে যা বলে তাই করে। এসব বাদ দাও, সন্ধে হয়ে গেছে। খাবার খেয়ে তোমার বন্ধুকে তার কক্ষে যেতে বলো। আমি আসি। যাকে ভালোবাসলাম তার কিনা বিবাহ হবে? আসলে আমাকে বাদর রূপে কে ভালোবাসবে? আমি বরং এই রাজ্য ছেড়ে চলে যাব। ময়না ও মায়ের কথা খুব মনে পড়ছে। আজ ময়না আমার সাথে থাকলে মনের কথাটা বলতে পারতাম। কি হলো? কি ভাবছো বন্ধু? খেয়ে নাও। কিছু ভাবছো না কি? ময়না আর তোমার মায়ের কথা মনে পড়ছে বুঝি? চলো, দুজনে গল্প করলে ভালো লাগবে। রাজকন্যা, এখানে অনেক সুদর্শন রাজপুত্র এসেছে তোমাকে বিবাহ করার জন্য। এই নাও মালা, তুমি চোখ বন্ধ করে মালাটা ছুঁড়ে মারবে। এই মালা যার গলায় গিয়ে পড়বে সেই হবে তোমার স্বামী। আমি কথা দিচ্ছি, আমার রাজ্যবাসীর সামনে আমি কথা দিচ্ছি। মহারাজের জয় হোক, রাজকন্যার জয় হোক।
আমাগোর রাজকন্যা যেন সুখে থাকে। আপনি যা বলবেন তাই হবে বাবা। বিধাতা, বিধাতা আমাকে বুঝি সারা জীবন বাদর হয়েই কাটাতে হবে? আমার কপালে বুঝি আর মানুষ হয়ে বেঁচে থাকা লেখা নেই বিধাতা? এইটা কি হলো মহারাজ? রাজকন্যার হাতে থাকা মালা গিয়ে পড়লো এই বাদরের ওপর। তার মানে আমাদের রাজকন্যাকে সারা জীবন এই বাদরের সাথে সংসার করতে হবে। কি বলছো তুমি এটা রানী? এটা হতে পারে না। রাজকন্যার বিবাহ একটা বাদরের সাথে কিছুতেই হতে পারে না। একটা আপদ তাহলে বিদায় হবে। এই আপদটার সাথে যা হয়েছে তা ভালোই হয়েছে। শেষে কিনা বাদরের বিয়ে হবে রাজকন্যার সাথে। মহারাজ, এটা হতে পারে না বললে হবে না। আপনি পুরো রাজ্যবাসীর সামনে কথা দিয়েছেন, এই মালা যার গলায় পড়বে সেই হবে রাজকন্যার স্বামী। আপনি তো কথার বরখেলাপ করেন না। আমাদের ডেকে এনে এমন করে অপমান না করলেও পারতেন মহারাজ। শেষে কিনা একটা বাদর হবে রাজকন্যার স্বামী। ছি, ভাবতেও অবাক লাগছে। এই চলো সবাই চলো, এত অপমানের পরে এই রাজ্যে আর থাকবো না। আপনি কাজটা ঠিক করলেন না মহারাজ সূর্য, এর ফল কিন্তু খারাপ হবে অনেক। তোমরা আমাকে ক্ষমা করো। আমি যে কথা দিয়েছি, সেটা রাখা আমার কর্তব্য। না হলে যে আমি প্রতারক মিথ্যাবাদী হয়ে যাব। আমার রাজ্যের মানুষের কাছে আমি আবার সব হারাবো। আমি এক কথার মানুষ, মানুষকে কথা দিয়ে সে কথা আমি রাখতে জানি। এখানে দাঁড়িয়ে না থেকে আমরা সকলে রওনা দেই। এই রাজকন্যাকে বাদরের সাথেই মানাবে। শুনেছি বাদরটাও নাকি রাজকন্যার বন্ধু। শেষে কি না একটা বাদরের সাথে রাজকন্যার বিবাহ হইবে। সারা জীবন কেমন করে সংসার করিবে সেই রাজকন্যা ওই বাদরের সাথে? মহারাজ যখন কথা দিয়েছেন তখন সেটা রাখবেন। উনি যে এক কথার মানুষ। চলো আমরা এখন বাড়ি ফিরি। মহারাজ, অপরাধ নেবেন না। আমি রাজকুমারী মুক্তাকে অনেক সুখে রাখব। কোনো কিছুর অভাব সে বুঝতে পারবে না। তুমি কথা বলছো কি করে? তুমি বাদর হয়ে কি করে কথা বলছো? কিন্তু তোমার মতো বাদরের হাতে আমি আমার মেয়েকে কেমন করে তুলে দেব? কোথায় নিয়ে রাখবে আমার মেয়েকে তুমি? মহারাজ, আমি কথা বলতে পারি, আর চিন্তা করবেন না আপনি। যতদিন রাজকন্যা মুক্তা নিজে থেকে আমাকে বিবাহ করতে না চাইবে, আমি তাকে জোর করব না। সে রাজি হলে তবেই তাকে বিবাহ করব আমি। রাজকন্যা আমার সাথে ভালোই থাকবে। আমার মালা যখন তোমার গলায় গিয়ে পড়েছে, তখন তোমাকেই তো আমার বিবাহ করতে হবে। তুমি মানুষ হও কিংবা বাদর, আমি তোমার সাথে বেইমানি করব না। তবে আমি কিছুদিন সময় চাইছি। মেয়েটা কষ্ট পেয়ে ঘরে চলে গেল। কেউ কি বাদরকে স্বামী মানতে চায় নাকি? এই বাদর, তুই এখনো এখানে কেন? সামনে থেকে সরে যা বলছি। মন্ত্রী, ভুলে যেও না, রাজকন্যার স্বামী হবে। ভবিষ্যতে এই রাজ্যের রাজা তাকে সম্মান করবে। আর তোমরা রাজকন্যাকে একা থাকতে দাও। আমার জন্য রাজকন্যা অনেক কষ্ট পেয়েছে। না, আমি চলে যাব এই রাজ্য ছেড়ে। রাজকন্যা মুক্তার সামনে আর কখনোই যাব না আমি। না, আমার ছোট ছেলেটা কতদিন হলো বাড়ি নেই। ওকে না দেখে যে আমি থাকতে পারছি না। বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কি জানি ছেলেটার কোনো বিপদ হলো নাকি? তুই কি একটু দেখে আয় না ময়না। রাজকুমারীর জন্য আমার মনটাও অনেক খারাপ লাগছে। আমি তাহলে রাজকুমারীর কাছে গেলাম। আমি তো তোর কথা বুঝতে পারবো না। রাজকুমার পায়েস খেতে খুব ভালোবাসে। দাঁড়া, আমি একটু পায়েস করে দিই ছেলেটার জন্যে। কিন্তু দুধ কোথায় পাই? আমার ছেলেটা আজ আমার থেকে অনেক দূরে। ও পায়েস খুব পছন্দ করে। ভাবছি পায়েস রান্না করে ময়না পাখির কাছে দিয়ে পাঠাবো। তুমি একটু দুধ দেবে আমাকে?
ঠিক আছে, আমি তাহলে তোমার থেকে দুধ নিলাম। তোমার মনে অনেক দয়া মা হরিণ। আমি আসি। এবার তুই যা, রাজকুমারকে বলিস তাকে ছাড়া তার মা একদম ভালো নেই। আমার সাথে যেন একটু দেখা করে যায়। ভয় পেতে নিষেধ করবি, এখানে কোনো বন্য হিংস্র প্রাণী আসে না। গিন্নি, আমাদের ইচ্ছা পূর্ণ হবে গো। আমাদের সন্তান আজ আমাদের ছাড়া কত দূরে, শুধু ওই রাজা সূর্যের জন্য। খুব তাড়াতাড়ি আমার ছেলে এই রাজ্যে ফিরবে, এই রাজ্যের রাজা হবে সে। আর রাজকন্যা মুক্তাকে কাছে পাবার ইচ্ছাটাও তার পূর্ণ হবে। বাদর তার বউকে কেমন করে সুরক্ষা দেবে। আমি হব রাজমাতা, বলি তোমরাই যে একে একে রাজা আর তার পরিবারকে শেষ করে দেবে। আজকে তুমি রাজকুমারীকে মেরে ফেলো, ওর বিবাহ হতে দেওয়া যাবে না। তাহলে সবাই বলবে তার স্বামী রাজা। আমি খাবারে বিষ মিশিয়ে দিই। ওই বাদর হবে এই রাজ্যের রাজা। তোমার মাথা ঠিক আছে নাকি গিন্নি? তবে তুমি যা বলবে তাই হবে। সেটা তো আমার পক্ষে সম্ভব নয়। তুমি গিয়ে খাবারে বিষ দিয়ে দাসীকে দিয়ে রাজকন্যা ময়নার কক্ষে দিয়ে আসো। যাও যাও। এটা আমি কিছুতেই হতে দেব না। আমি থাকতে রাজকন্যা মুক্তার কিছুই হবে না। আমি বাঁচাবো আমার ভালোবাসার মানুষকে, আমি বাঁচাবো। রাজকুমার, তোমাকে সে কখন থেকে খুঁজছি, আর তুমি এখানে? তা তুমি কেমন আছো রাজকুমার? তোমায় দেখতে না পেয়ে আমি বড্ড চিন্তা করছিলাম। এই নাও, দাসী লতা তোমার জন্য পায়েস পাঠিয়েছি। তোকে কতবার বলেছি দাসী বলবি না, উনি আমার মা। দে দে পায়েস, এখন আমার কক্ষে রেখে আসি, পরে খেয়ে নেব। আমার একটা জরুরি কাজ আছে এখন। রাজকন্যার যে বিপদ। তুইও আমার কক্ষে আয় ময়না। এখানে অনেক কাহিনী হয়ে গেছে। আগে মন্ত্রীর স্ত্রীকে চোখে চোখে রাখতে হবে। রাজকুমার, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক কষ্টে আছো। পিঠাটা দেখবে তোমার ভাগ্য ঠিক পরিবর্তন করবে। জানি না আমার এই কষ্টের জীবন ঠিক হবে নাকি, আমি কিছুই জানি না। তুমি এমন করে কেন কথা বলছো রাজকুমার? তোমার চোখে জল? কি হয়েছে তোমার? আর রাজকন্যা মুখটা কোথায়? তোমার সাথে তো রাজকন্যাকে দেখছি না। আমার যে বড্ড ভয় করছে। মুখটা কি কিছু বলেছে তোমায়? ময়না, আমি তোকে সব বলছি। সব তো শুনলি। রাজকন্যার আমার সাথে বিবাহ হবে বলে রাজকন্যা আমার সাথে কথাও বলে না, নিজের কক্ষ থেকে বের হয় না। সব আমার ভাগ্য রে। জানি না এই ভাগ্যে বিধাতার কি লিখে রেখেছেন, আমি কিছুই জানি না। চিন্তা করো না রাজকুমার, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি তো এখন ফিরতেও পারবে না, কারণ মুক্তার পরিবারের যে অনেক বড় বিপদ। তোমাকে বাঁচাতে হবে সবাইকে। দিন দিন আমার ছেলে অবাধ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। কিছু একটা ভাবতে হবে আমাকে। কেমন করে জয়কে আমি বশ করব? তন্ত্রমাতা তো এখন নেই। আমার মাথায় যে কিচ্ছুটি কাজ করছে না। রানী রূপসী নিজে নিজে এসব ভাবছিল আর হারছিল। তখন রানী রূপসী একটা পুরাতন কলসের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। হো, মরে গেলাম গো। বাবারে বাবা, মাজাটা বুঝি এবার শেষই হয়ে গেল। এই কলসের জন্যে আজ আমি এত ব্যথা পেলাম। ওরে বাবারে, কলসের ভেতর থেকে এমন ধোঁয়া কেন বেরোচ্ছে? কি আছে এর ভেতর? না জানি আমার জীবন অকালেই শেষ হয়ে যায়। জয় বাবা, বাবা বাঁচা! প্রহরী, দাসী, সবাই কোথায় গেল? আমি মুক্ত। অনেক বছর ধরে আমি বন্দি আছি এই কলসে। তুই আমায় মুক্ত করেছিস। ডাইনি, দয়া করে আমায় মেরো না।
আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ছেড়ে দাও আমাকে। তোর কোনো ক্ষতি আমি কেন করব? তুই আমায় মুক্তি দিয়েছিস, এবার আমি আগের থেকে আরো বেশি শক্তিশালী হব। বল বল, তুই কি চাস আমার কাছে? যে কোনো একটা জিনিস চাইতে পারবি তুই। সত্যি বলছো ডাইনি? আমি যা চাইবো তাই দেবে? আমি চাই আমার ছেলে জয়কে যেন আমি যা বলি সে তাই শোনে। এই রাজ্যে আমি রাজত্ব করতে চাই। ওই বীরের নাম মুছে ফেলতে চাই রাজ্য থেকে। তোকে একটা কিছু চাইতে বলেছিলাম, তুই তো অনেক কিছু চাইছিস আমার কাছে। আমি তোর সব ইচ্ছে পূরণ করতে পারবো না, এখন আমার শক্তি কম। এই নে, এই আবিরটা রাখ। তোর ছেলের কপালে ছোঁয়াতেই তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। জয় তোর সব কথা শুনবে, তোর জন্যে পাগল হয়ে যাবে। ধন্যবাদ ডাইনি, এই রাজ্যের সবকিছু আমি তছনছ করে দেব। সেটা তোর ইচ্ছে। আমি গেলাম। আমার পূর্ণ শক্তি পেতে হলে পূর্ণিমার চাঁদ ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালো থাক। জয়কে এবার আমার কথা শুনতে হবে। পুরো রাজ্যে আমি রাজত্ব করব। এ কি? এই কালো ধোঁয়া কিসের জন্য ইঙ্গিত দিচ্ছে আমাকে? তবে কি কোনো অশুভ ছায়া পড়েছে এই রাজ্যে? আমাকে ধ্যানে বসতে হবে এবং সবকিছু জানতে হবে। মনে হচ্ছে অশুভ কিছু হতে চলেছে। এ কি? কালো ধোঁয়া তো আর নেই। তবে কি সবকিছু আমার মনের ভুল? হতে পারে হয়তো। বাদর রাজকুমার ময়নার সাথে গল্প করছিল। হঠাৎ তারা শুনতে পায় দেহরক্ষী দাসীদের ডাকছে রাজকন্যাকে খাবার দেবার জন্য। দাসী, রাজকন্যা ঘর থেকে বেরোচ্ছে না। এখন ওর ভালো ভালো খাবারের প্রয়োজন। এই খাবারটা রাজকন্যাকে দিয়ে এসো। আমি খাবারটা রাজকন্যাকে দিয়ে আসি। দেখেছো মন্ত্রী, তোমার স্ত্রী কত খেয়াল রাখে আমার কন্যার। মেয়েটার মন সত্যিই খারাপ। এখন চলো, আমরা আমাদের কাজে যাই। চলো। এই বাদর, এটা তুই কি করলি? রাজকন্যার খাবার ফেলে দিলি? তোকে আমি মেরে ফেলবো। শান্ত হও মন্ত্রী। বাদর, তুমি এমনটা কেন করলে? এজন্য তোমাকে শাস্তি পেতে হবে। প্রহরী, প্রহরী, বাদরকে বন্দি করো। মহারাজ, এই খাবারে বিষ আছে, যা খেলে রাজকন্যার মৃত্যু অনিবার্য। এই জন্য খাবারটা ফেলে দিয়েছিলাম। এটা আমার অন্যায় হলে আমাকে শাস্তি দিতে পারেন আপনি। কি বলছো তুমি? দাসী, তুমি রাজকন্যার খাবারে বিষ মিশিয়েছো? আমি বিষ দেইনি মহারাজ। আমার কাছে মন্ত্রী পত্নী দেবকী খাবারটা দিল। আপনি নিজের চোখে তো তা দেখলেন। আমি খাবারে বিষ দিইনি। মহারাজ, আপনি বলুন, আমি কেন খাবারে বিষ দেব? এই বাদর মিথ্যে বলছে। খাবারে কোনো বিষ নেই। দাসী, একটা বিড়ালকে এই খাবারগুলো খাওয়াও। দাসী রোজি রাজা সূর্যের কথা মতো একটা বিড়ালকে পড়ে থাকা খাবার খেতে দেয়। সাথে সাথে বিড়ালটা ছটফট করতে করতে মারা যায়। ছোট, তুই আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিস? তোরা এই রাজ্য ছেড়ে এক্ষুনি চলে যাবি। না না, এতে ওনারা চলে গেলে আরো ভয়ঙ্কর হয়ে ফিরবে। আমাকে মিথ্যা বলতে হবে। উনার কোনো দোষ নেই। উনি খাবার বেড়ে রেখেছিল, তখন ওপর থেকে পাখির শরীরে বাড়ি লেগে বিষ পড়ে খাবারে। উনি বুঝতে পারেনি। ধন্যবাদ দিলেও কম হবে তোমাকে বাদর। তুমি আমার মেয়েকে বাঁচিয়ে দিলে। আমার স্ত্রীর জন্য ক্ষমা চাইছি মহারাজ, ও বুঝতে পারেনি। ঠিক আছে মন্ত্রী। ছোট, ঘরে যা তুই। হগু চলো, আমরা আমাদের কাজ করি। এবার কিছুই করতে পারলাম না এই বাদরটার জন্য। আবার মারবো রাজকন্যাকে।
এবার সামনে যে আসবে তাকেই মেরে ফেলবো প্রয়োজন হলে। কিন্তু বাদর মিথ্যা বলল কেন? হুম? মন্ত্রী সুরেশ কি ষড়যন্ত্র করতে চলেছে? রাজকুমার বীর কি রাজকন্যা মুক্তাকে বাঁচাতে পারবে, নাকি সেই ষড়যন্ত্রের শিকার হবে? রাজকন্যা মুক্তার কি বাদর রাজকুমারের প্রতি অভিমান কম হবে? রানী রূপসী কি সফল হবে রাজকুমার জয়কে তার বশ করতে? কি হতে চলেছে পরের পর্বে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।